মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন। আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন, মুসা নবীর জাতি কয়, তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি? এটার কোনো মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলবে মুসা। তুর পাহাড়ে নিয়ে যায়, নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, কি আশ্চর্য ব্যাপার দেখেন। যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়। মুসা নবী 70 জনের কাছে আসলেন। আসার পর কয়, আল্লাহর কথা শুনছনি? কয়, মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ, কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করবে। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জনকে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে। আসার পর তারা ধ্বংস হয়ে যায়। তো একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয়, আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়, এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন নি মুসা নবীর কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটা মেরে লেছে না, আবার জিন্দা করে দিস। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বললো তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না।